দীর্ঘ 18 বছরের নির্বাসনের পর দেশে ফিরতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 25শে ডিসেম্বর সব অপেক্ষার অবসান ঘটিয়ে পা রাখবেন দেশের মাটিতে। যখনই এই দিনটিকে ঘিরে বিএনপির নেতাকর্মীদের মাঝে তৈরি হয়েছে উৎসাহ ও উদ্দীপনা, ঠিক তখনই খবর এলো লন্ডন থেকে ঢাকাগামী আগামী 24 ও 25শে ডিসেম্বরের নির্দিষ্ট কিছু ফ্লাইটের সব টিকিট বিক্রি হয়ে গেছে। প্রশ্ন উঠেছে, এসব ফ্লাইটের কোনো একটাই কি তবে দেশে পা রাখবেন বিএনপির এই শীর্ষ নেতা? বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইটে দেখা যায় 24 ও 25 ডিসেম্বর ঢাকাগামী দুটি ফ্লাইটের সব টিকিট ইতিমধ্যে বিক্রি হয়ে গেছে। জানা যায় তারেক রহমান বিমানের ফ্লাইটেই 24 ডিসেম্বর দেশের পথে রওনা হবেন। তারেক রহমান দেশে ফেরার ঘোষণা আসার পর থেকেই যুক্তরাজ্যের বিভিন্ন ট্রাভেল এজেন্সিতে টিকিট কাটতে প্রবাসী নেতাকর্মীদের ভিড় বাড়ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর 12 ডিসেম্বর জানান 25 ডিসেম্বর থেকে বড়দিন ও সাপ্তাহিক বন্ধ মিলিয়ে 3 দিনের ছুটি। জনগণের ভোগান্তি এড়ানোর জন্যই ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সফরের জন্য এ সময় বেছে নেওয়া হয়েছে। দলীয় সূত্র জানিয়েছে তারেক রহমান 24শে ডিসেম্বর বিকালে লন্ডন ত্যাগ করবেন। ফ্লাইটটির সব আসনের টিকিটই বিক্রি হয়ে গেছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায় তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান 20 ডিসেম্বর ঢাকা থেকে লন্ডনে যাবেন। তারপর তারেক রহমান, জুবাইদা রহমান এবং তাদের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান 25 ডিসেম্বর ঢাকা ফিরবেন। এ সফরে তাদের সঙ্গে ঢাকা থেকে যাওয়া 2 জন গোয়েন্দা সংস্থার সদস্য থাকার কথা রয়েছে, তবে তারা থাকবেন সাদা পোশাকে। তারেক রহমান দেশে ফিরে রাজধানীর গুলশান 2 এভিনিউ রোডের 196 নম্বর বাড়িতে উঠবেন। 25 ডিসেম্বর পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বসুন্ধরায় এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি হাসপাতালে যাবেন। সেখানে তার মায়ের স্বাস্থ্যের খোঁজখবর নেবেন, পরে বাসায় ফিরবেন। শরীফ ওসমান হাদির উপর হত্যা চেষ্টার পর নিরাপত্তা নিয়ে আছে বড় সংশয়। তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার জন্য বিএনপির পক্ষ থেকে অনুমোদন নিয়ে আছে 2টি বুলেট প্রুফ গাড়ির। ইতিমধ্যে একটি গাড়ি যুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। ইয়াসিন মোহাম্মদ, যুগান্তর নিউজ।